Hello, welcome to this class. Today I'm going to tell you about modal verb. Modal verb কিভাবে সেন্টেন্সে ইউজ করতে হবে আজকে আমি এই ক্লাসে ডিসকাস করব। তো মডাল ভার্ব সেন্টেন্সের সেন্স দেওয়ার জন্য ইউজ হয়। মডাল ভার্ব মেন ভার্বের আগে বসে এবং মেন ভার্বের সেন্স প্রকাশ করতে হেল্প করে। আমরা এর আগের ক্লাসে টেন্স সম্বন্ধে শিখেছি। টেন্স কিভাবে ইউজ করতে হয়। টেন্স হচ্ছে টাইম, মানে সেন্টেন্সের টাইম, এবং টাইম অনুযায়ী সেন্টেন্সে হ্যাজ বসবে না হ্যাড বসবে না হ্যাভ বসবে না ওয়াজ বসবে না ওয়ার বসবে, এগুলো নির্ধারণ হয় এবং তার ভার্বের কোন ফর্ম বসবে সেটা নির্ধারণ হয়। কিন্তু সেন্টেন্সে যখন আমরা সেন্স দেব, তো সেন্স দেওয়ার জন্য আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেই ওয়ার্ডটার নাম হচ্ছে মোডাল ভার্ব, রাইট? তো লেটস এক্সপ্লোর, লেটস সি কি হাউ modals আর ইউজড ইন সেন্টেন্সেস। Let's go back to my computer screen. ওকে, সো প্রথমে আমরা দেখে নেব মোডাল ভার্ব কি। মোডাল ভার্বের এক্সাম্পল কি? মোডাল ভার্বের এক্সাম্পল হলো ক্যান, কোড, শ্যাল, শুড, মে, মাইট। এই যেমন লেখা রয়েছে ক্যান, কোড, মে, মাইট, শ্যাল, শুড, উড, উইল, মাস্ট, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। শ্যাল এবং উইলের ব্যবহার তো ফিউচার টেন্সও হয়, তো কাজেই আমরা জানি শ্যাল এবং উইলকে কিভাবে ব্যবহার করতে হয়। তো আমি এই ক্লাসে মেনলি যেগুলো মূল মোডাল ভার্ব, যেগুলো আমাদের জানা দরকার, যেগুলো আমরা ব্যবহার করতে জানি না, সেইগুলো আমরা ইউজ করা শিখবো। লাইক ক্যান, কোড, মে, মাইট, শ্যাল, শুড, উড এবং মাস্ট। তো মডাল ভার্বের পরে সবসময় ভার্বের প্রথম ফর্ম বসে। মডাল ভার্বের পরে সবসময় ভার্বের প্রথম ফর্ম বসে, তাই জন্য সাবজেক্ট মডাল ভার্বস, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। ওকে, তো মডাল ভার্বস হলো বিশেষ ধরনের ক্রিয়া যেগুলো মূল ভার্বের আগে বসে এবং বাক্যে আলাদা অর্থ যোগ করে। ওকে, এবার সেন্টেন্সের বিভিন্ন সেন্স হয়, বিভিন্ন সেন্স অনুযায়ী আমরা মডাল ভার্ব ইউজ করি। এবার সেই সেন্সগুলো কি? সেই সেন্সটা ক্ষমতা হতে পারে। যদি ক্ষমতা সেন্স হয় তাহলে আমরা ক্যান মডেল ভার্ব ইউজ করব, আই ক্যান সুইম। যদি সম্ভাবনা সেন্সে কিছু বলি যেটা কনফার্ম নয়, যেটা হতেও পারে না হতেও পারে, তো সেই সেন্সে আমরা মে বা মাইট ইউজ করব। যেমন ইট মে বা মাইট রেন টুডে, আজ বৃষ্টি হতেও পারে নাও হতে পারে। অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা মেটা সেন্টেন্সের বিগিনিং এ ইউজ করব, মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি। কর্তব্য, দায়িত্ব বা কোনো কিছু স্ট্রং সেন্স বোঝাতে আমরা মাস্ট ইউজ করতে পারি, যেমন হচ্ছে ইউ মাস্ট ওয়্যার এ হেলমেট। ওকে, পরামর্শ দিতে আমরা শুড ব্যবহার করি, যেমন তোমার আরও পড়া উচিত, ইউ শুড স্টাডি মোর। নিশ্চয়তা প্রকাশ করতেও মাস্ট ইউজ করি, দ্যাট মাস্ট বি হার হাউস, ওটা নিশ্চয়ই তার বাড়ি। ভদ্রতা প্রকাশ করতে আমরা কুড ব্যবহার করি, মানে পোলার রিকোয়েস্টের ক্ষেত্রে কুড ব্যবহার করি, কুড ইউ হেল্প মি প্লিজ, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন দয়া করে। ওকে, তো আমি সংক্ষেপে কি কি সেন্স হতে পারে সেটা বোঝানোর জন্য সমস্ত রকম মডেল ভার্ব আমি মোটামুটি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম। ওকে, এবার আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা মডেল ভার্বকে ডিটেলডে এক্সপ্লোর করব এবং বুঝবো কিভাবে প্রত্যেকটা মডেল ভার্বকে সেন্টেন্সে ইউজ করা যায়। তো আমি এবার আসছি মেয়ের ব্যবহার। মেয়ে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, তো লেটস সি। We use may to take permission, give permission in operative sentences, and it can denote possibility in both present and future tense. এটা possibility denote করে present এবং future tense এ বোথে। তো এখানে আমরা সাজেশন দেওয়ার ক্ষেত্রে অপারেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে পারি, পারমিশন নেওয়া পারমিশন দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ওকে, তো নাও উই উইল বি এক্সপ্লোরিং ওয়ান বাই ওয়ান। এটা তো আমি সংক্ষেপে বললাম। নাও সম্ভাবনা সেন্স আমরা কিভাবে মেটা ইউজ করতে পারি, সম্ভাবনা সেন্স আমরা কিভাবে মেটা ইউজ করতে পারি, মানে সেন্টেন্সে ধরো কোন একটা জিনিস বা কোন একটা অ্যাকশন হতেও পারে নাও হতে পারে, অ্যাকশন হতেও পারে বা নাও হতে পারে। তো সেটা কোনো সম্ভাবনা বা নিশ্চয়তা সেটা কোনো নিশ্চয়তা নেই, শুধুমাত্র সম্ভাবনা সেন্সে বলছে, তখন আমরা মে ব্যবহার করব। যেমন সন্ধ্যায় বৃষ্টি হতে পারে, এটা সম্ভাবনা সেন্সে বলছি, ইট মে রেন ইন দ্য ইভিনিং, ইট মে রেন ইন দ্য ইভিনিং। তাহলে সন্ধ্যায় বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, তো এখানে ইটটা সাবজেক্ট, যে কোনো ওয়েদার রিলেটেড আমরা সেন্টেন্সে ইটটাকে সাবজেক্ট করি বেশিরভাগ ক্ষেত্রে, তো ইট। মেটা ব্যবহার হলো এই মেন যে ভার্ব রেন, রেনটাকে হেল্প করার জন্য, যে রেনটার সম্ভাবনার ক্ষেত্রে বলছি বৃষ্টি হতে পারে বা নাও হতে পারে, সেটাকে হেল্প করার জন্য, সে তার অর্থরেখা প্রকাশ করার জন্য এখানে মেটা ব্যবহার করা হলো, রাইট? তাই জন্য বললাম ইট মে রেন ইন দ্য ইভিনিং। নেক্সট এক্সাম্পল, সে হয়তো পার্টিতে আসতে পারে,
সে হয়তো পার্টিতে আসতে পারে। শি মে কাম টু দ্য পার্টি, শি মে কাম টু দ্য পার্টি। ভ্রমণের পরে তুমি ক্লান্ত হয়ে যেতে পারো বা ক্লান্ত অনুভব করতে পারো, তো এটা কিন্তু শিওর না, হতেও পারো নাও হতে পারো। ইউ মে ফিল টায়ার্ড, তো এই জন্য এটা পসিবিলিটি সেন্সে বলছি, ইউ মে ফিল টায়ার্ড আফটার দ্য জার্নি, ইউ মে ফিল টায়ার্ড। এটা যে হয়েই যাবে এরকম বলছি না, হতে পারো। দ্য নিউজ মে বি ট্রু, নিউজটা সত্য হতে পারে আবার নাও হতে পারে। তারা খেলায় জিততে পারে আবার নাও জিততে পারে, তো জাস্ট সম্ভাবনা সেন্সে বলছি, দে মে উইন দ্য ম্যাচ। তো এইভাবে আমরা মেন ভার্বের আগে মেয়েটাকে ব্যবহার করে সেন্টেন্সের সম্ভাবনার অর্থ দিতে পারি। এবং এখানে মনে রাখতে হবে যে কোনো মডেল ভার্বে পরে ডাইরেক্টলি যখন ভার্ব বসে তখন ভার্বের প্রথম ফর্মটা ইউজ হয়। ঠিক আছে। নাও অনুমতি দিতে বা পারমিশন নিতে, মানে দিতে প্লাস নিতে দুটো ক্ষেত্রেই কিভাবে আমরা মেয়েটাকে ইউজ করতে পারি, ভদ্রভাবে কারো কাছে অনুমতি চাওয়া বা দেওয়া, আমরা সেখানে সেই সিচুয়েশনে মে ইউজ করব। যেমন আমি কি এখানে বসতে পারি, আমি কারোর কাছে ভদ্রভাবে অনুমতি চাইছি, আমি কি এখানে বসতে পারি, মে আই সিট হিয়ার। আমি কি তোমার ফোন ইউজ করতে পারি, মে আই ইউজ ইউর ফোন। তাই এটা পারমিশন চাওয়া হচ্ছে। আবার পারমিশন দেওয়ার ক্ষেত্রেও এটা ইউজ করা যেতে পারে, তুমি এখন যেতে পারো, হ্যাঁ এটা ভদ্রভাবে বলতে, ভদ্রভাবে পারমিশন এমনি বলতে পারি ইউ ক্যান গো নাও। আবার আমি ভদ্রভাবে বলতে গেলে, পোলাইটলি বলতে গেলে, ইউ মে গো নাও। স্যার আমি কি ভিতরে আসতে পারি, আমরা ছোটবেলায় এই বাক্যটা অনেক ব্যবহার করেছি স্যারের পারমিশন নেওয়ার জন্য। মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি স্যার, স্যার আমি কি ভিতরে আসতে পারি। তুমি এই বই নিতে পারো, ইউ মে টেক দিস বুক, তুমি এই বইটা নিতে পারো। নাও ইচ্ছা এবং শুভকামনা, উইশ, প্রেয়ার, ব্লেসিং এর ক্ষেত্রেও আমরা কিন্তু এই মেয়েটাকে সেন্টেন্সে প্রথমে বসিয়ে তার প্রকাশটা করতে পারি। যেমন তুমি দীর্ঘজীবী হও, এখানে মনে রাখতে হবে মেয়েটা কিন্তু সেন্টেন্সে প্রথমে বসবে, ঠিক আছে। ইউ মে লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। তোমার সব স্বপ্ন পূরণ হোক, মে অল ইউর ড্রিমস কাম ট্রু, তুমি জীবনে সফল হও, মে ইউ সাকসিড ইন লাইফ। তোমার জীবনে শান্তি বর্ষিত হোক, মে পিস বি আপন ইউ। ওকে। তো এইভাবে আমরা মেটা সেন্টেন্স ইউজ করব। নাও লেটস মুভ অন টু মাইট, মাইটকে কিভাবে সেন্টেন্স ইউজ করতে হয়। মাইটের অনেক সেন্স আছে। মাইটটা যে শুধু মেয়ের পাস্ট টেন্স সেটা না, কিন্তু মাইটের অনেক ইউজ আছে, আমরা ওটা ওয়ান বাই ওয়ান এক্সপ্লোর করবো এখন। তো মাইট আমরা ব্যবহার করতে পারি ইন কেস অফ লেস পসিবিলিটি, ইন কেস মেয়ের পাস্ট টেন্স তো মাইট অবশ্যই বটে, এবং মাইট পসিবিলিটিতেও ইউজ হতে পারে, সাজেশনের ক্ষেত্রে ইউজ হতে পারে। তো সেটা আমরা দেখি, ওয়ান বাই ওয়ান সিনারিও দেখে নিই। তো মাইটেও কিন্তু পসিবিলিটি বোঝায়। এবার মাইটে কি দুর্বল সম্ভাবনা, মেয়েতেও পসিবিলিটি বোঝায়, মাইটেও পসিবিলিটি বোঝায়। এবং মাইটের পসিবিলিটিটা কিন্তু তিনটে টেন্সের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তিনটে টেন্সই মাইটের পসিবিলিটির ক্ষেত্রে, সম্ভাবনার ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে। মাইটে তো পাস্ট টেন্স ইউজ হয়, প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচারের জন্য ইউজ হয়। ঠিক আছে। সো আগামীকাল বৃষ্টি হতে পারে, এটা ফিউচারের জন্য বলছি, ইট মাইট রেন টুমরো, আগামীকাল বৃষ্টি হতে পারে, তো ইট মাইট রেন টুমরো। নেক্সট, সে হয়তো বাড়ি যেতে পারে, এই যে হয়তো মানে সম্ভাবনা, তো শি মাইট বি অ্যাট হোম, বাড়ি যেতে পারে না, সরি সে মাই মিস্টেক, সে হয়তো বাড়িতে থাকতে পারে, এটা সম্ভাবনা, নাও থাকতে পারে, শি মাইট বি অ্যাট হোম। সে হয়তো তোমার নাম ভুলে যেতে পারে, সম্ভাবনা, হি মাইট ফরগেট ইয়োর নেম, এই ফরগেটটা কি সম্ভাবনা সেন্সে বলছে, তার জন্য মাইটের আগে, ফরগেটের আগে মাইট বসালাম। বাস হয়তো দেরি করতে পারে, দ্য বাস মাইট বি লেট। তারা হয়তো খেলায় জিততে পারে, দে মাইট উইন দ্য গেম। তো এটা কম সম্ভাবনার ক্ষেত্রে আমরা মাইটটা কিভাবে ইউজ করতে হয় দেখলাম। পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কাউকে আমি কোনো পরামর্শ দিচ্ছি এবং সেটা ভদ্রভাবে, ভদ্রভাবে এবং উইক পরামর্শ দিয়ে, তুমি করতেও পারো নাও করতে পারো, আমি আমার কাজ, আমি তোমাকে পরামর্শ দিলাম বা একটা সাজেশন দিলাম। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা মেয়েটা মাইটটা ইউজ করতে পারি। তুমি আবার চেষ্টা করতে পারো, সাজেশন দিচ্ছি, কেউ হয়তো ফেল করে গেছে প্রথমবারে, আমি তাকে পরামর্শ দিচ্ছি যে তুমি আবার চেষ্টা করতে পারো, তো ইউ মাইট ট্রাই এগেন। তুমি তোমার শিক্ষকের সাথে কথা বলতে পারো, ইউ মাইট টক টু ইয়োর টিচার। উন্নতির জন্য সে হয়তো আরো অনুশীলন করতে পারে, হি মাইট প্র্যাকটিস মোর টু ইমপ্রুভ। তুমি এই ওয়েবসাইটটা দেখে নিতে পারো, ইউ মাইট চেক দিস ওয়েবসাইট। তারা হয়তো ডাক্তারের কাছে যেতে পারে, দে মাইট ভিজিট দ্য ডক্টর। ওকে। তো এইভাবে আমরা মাইট দিয়ে ভদ্রভাবে পরামর্শ বা প্রস্তাব রাখা জন্য আমরা মাইটটাকে ব্যবহার করতে পারি, এবং এখানে এটা উইক পরামর্শ, যেটা সে করতে পারে নাও করতে পারে, এটা জাস্ট একটা সাজেশন। নাও মাইট হলো মেয়ের পাস্ট টেন্স, যেটা আমরা সবাই জানি যে মাইট হলো মেয়ের পাস্ট টেন্স। এবার মেয়ের পাস্ট টেন্স হিসেবে আমরা কিভাবে ইউজ করব।
অনেক সময় ন্যারেশন চেঞ্জ করে দিই, ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে মেয়েটা মাইট হয়ে যায়। ধরো এই একটা সেন্টেন্স যে মে আই বড়ো ইয়োর কার, এটা আমার মেন সেন্টেন্স, মে আই বড়ো ইয়োর কার, সেখান থেকে নাম্বার ওয়ান এক্সাম্পলটা দেখো, মে আই বড়ো ইয়োর কার, এটা যখন আমি ন্যারেশন চেঞ্জ করে দেবো তখন মেয়েটা মাইট হয়ে যাবে। ন্যারেশন চেঞ্জ মানে উক্তি পরিবর্তন। হি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল, হি আস্কড ইফ হি মাইট বড় দা কার, তাহলে মে আই বড় দা কার থেকে ইফটা কানেক্টিং ওয়ার্ড মানে দুটো সেন্টেন্সকে যুক্ত করছে, ইফ হি মাইট বড় দা কার। নেক্সট এক্সাম্পল, তারা জানতে চেয়েছিল তারা কি আসতে পারে, এটাও নারেশন চেঞ্জ, দে ওয়ান্টেড টু নো ইফ দে মাইট কাম লেটার। নাও নারেশন চেঞ্জের ক্ষেত্রে তো আমরা মেয়েটাকে মাইটটা ইউজ করতে পারি। এখানেও দেখে নাও, মেয়েকে মেয়েটার পাস্ট টেন্স মাইট হয়ে যায়। শি ওয়াজ ওয়ারিড দ্যাট শি মাইট মিস দ্য বাস, তিনি চিন্তিত ছিলেন যে তিনি বাস মিস করতে পারেন। ওকে, তিনি চিন্তিত ছিলেন যে তিনি বাস মিস করতে পারেন। এটা কিন্তু ন্যারেশন চেঞ্জ না, মানে জাস্ট নর্মাল ভাবেই বলছি। তো ন্যারেশন চেঞ্জ ক্ষেত্রেও প্লাস যদি কনটেক্সট আমার পাস্টে থাকে, আশেপাশে সেন্টেন্স যদি পাস্টে থাকে, তখন সেই সেন্টেন্সের পার্ট হিসেবে যদি অন্য একটা সেন্টেন্সে মেয়ে আসে, তো মেয়েটা কিন্তু মেয়ে হবে না, মাইট হয়ে যাবে। হি থট হি মাইট হ্যাভ লেফট হিজ কিজ অ্যাট হোম, তিনি ভেবেছিলেন যে তিনি হয়তো তার চাবিগুলো বাড়িতে রেখে এসেছেন। এরা মাইটের পরে হ্যাভ বসেছে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে মাইটের সাথে হ্যাভ কেন বসালেন স্যার? মাইটের সাথে হ্যাভ বসিয়েও কিন্তু পাস্ট টেন্স করা যায়, মেয়ের পাস্ট টেন্স, আই মিন মেয়ের পাস্ট টেন্স হিসেবে মাইট করা যায়। ওকে, তো এটার জন্য একটা আলাদা চ্যাপ্টার আছে, মাইট হ্যাভের একটা আলাদা চ্যাপ্টার আছে, মানে একটা আলাদা পয়েন্ট আমি বোঝাবো, তো সেটা আমি পরে বুঝিয়ে দেবো। ওকে, তো এইভাবে আমরা দেখলাম কি মাইটটা মেয়ের পাস্ট টেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে। নেক্সট আমরা আসি এক্সপ্রেসিং পসিবিলিটি ইন অল টেন্সেস। আমি একটু আগেই বলেছিলাম যে মাইটটা কিন্তু সমস্ত টেন্সের পসিবিলিটি বোঝায়। তাহলে এবার এক্সাম্পলের সাহায্যে দেখে নেওয়া যাক। ইট মাইট রেন সো ব্রিং অ্যান আমব্রেলা, ইট মাইট রেন সো ব্রিং অ্যান আমব্রেলা, কাল বৃষ্টি হতে পারে তাই একটি ছাতা নিয়ে আসুন। তো এটা কখনকার কথা বলছি, কাল মানে আগামীকালের কথা বলছি, তাই না? তো তো সেই জন্য আমি এটা ফিউচার সম্ভাবনা বলবো, এবং এখানে রেনের আগে মাইট ব্যবহার হয়েছে, রেনের আগে মাইট ব্যবহার হয়েছে, তো ইট মাইট রেন। তো এটা সম্ভাবনার ক্ষেত্রে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, বা এটা ফিউচার সম্ভাবনা। আরেকটা এক্সাম্পল দেখি, হি মাইট জয়েন আস ফর ডিনার টুমরো, সে হয়তো কাল রাতে রাতের খাবারে খাবারে আমাদের সাথে যোগ দিতে পারে, সে হয়তো কাল রাতের খাবারে আমাদের যোগ দিতে পারে বা ডিনারের জন্য যোগ দিতে পারে। তো এখানে আমরা মাইট ব্যবহার করলাম কেন, এটা আগামীকালের কথা বলছি, এটা ফিউচার সম্ভাবনা, দিতেও পারে নাও দিতে পারে। না প্রেজেন্ট সম্ভাবনা দেখে নিতে হলে প্রেজেন্ট সম্ভাবনা কিভাবে ইউজ হয়। ওয়্যার ইজ শিলা, শিলা কোথায়, হি মাইট বি অ্যাট দ্য লাইব্রেরি। কল্পনা করো যে শিলা হয়তো তোমার বন্ধু, তুমি তাকে খুঁজছো, রাইট? এবং এই অবস্থায় কেউ তোমাকে একজন বললো, আমি কাউকে জিজ্ঞেস করছি ওয়্যার ইজ শিলা, সে বললো শি মাইট বি অ্যাট দ্য লাইব্রেরি, সে হয়তো লাইব্রেরিতে থাকতে পারে। এবার এটা কখনকার পসিবিলিটি, এখন খুঁজছি আমি, তাহলে এটা এখনকারই পসিবিলিটি হবে। আর এখানে দেখো, এখানে ভার্ব কি আছে, ইজ আছে, তার মানে বুঝতে পারে প্রেজেন্টের কথা বলা হচ্ছে, তাই নয় কি? তাহলে এটা হলো প্রেজেন্ট পসিবিলিটি, এখানে মাইট। আর এখানে সব সেন্টেন্সে কিন্তু বি হবে না। ওকে, জাস্ট আ সেকেন্ড। সব সেন্টেন্সে কিন্তু বি হবে না, এখানে বিটা হচ্ছে মেন ভার্ব, মানে সে হওয়া, হওয়াই ইংলিশ কি বি, তো সেই জন্য এখানে বি বসালাম, এখানে বিটা মেন ভার্ব, কিন্তু সব সেন্টেন্স যে বি হবে তা নয়। যে ভার্ব থাকবে সেই ভার্বটা হবে। এখানেও বি এসছে, সে বাড়িতে থাকতে পারে, তাহলে হওয়া বা থাকা, তখন তার ইংলিশ হয় বি, হি মাইট বি অ্যাট হোম রাইট নাও, তো এটা আমার প্রেজেন্টের নাও বলছি, তার মানে প্রেজেন্টের পসিবিলিটি। নাও আমরা পাস্টের পসিবিলিটি তো দেখেছি, এটা হচ্ছে পাস্টের পসিবিলিটি, পাস্ট পসিবিলিটি। আই কল্ড হিম বাট হি ডিড নট রিসিভ মাই কল, হি মাইট বি বিজি। আই কল্ড হিম, আমি তাকে ফোন করেছিলাম কিন্তু সে ফোন ধরেনি, সে হয়তো ব্যস্ত থাকতে পারে। তাহলে এটা কখনো কথা বলছি, পাস্টে। কল্ড বলছি, ডিড নট রিসিভ বলছি, তার মানে পাস্টের সম্ভাবনার কথাই বলছি, ঠিক আছে? আবার শি মাইট হ্যাভ গন টু দ্য শপ, তো মাইটের সাথে হ্যাভ বসিয়েও মাইটের পাস্ট টেন্স করা যায়, এবং এটাই বেশি ইউজ হয়, এটা আমি পরে বলবো, নেক্সট ক্লাসে আমি বলবো। আবার যদি আমি কন্টিনিউয়াস টেন্সে বলতে চাই, তাহলে মাইটের পর বি হয়ে যাবে এবং ভার্বের আইএনজি হয়ে যাবে। সে হয়তো ঘরে পড়াশোনা করছে, ভালো করে লক্ষ্য করো, করছে মানে এখন করছে। শি মাইট বি স্টাডিং ইন হার রুম, বাট আমি শিওর নাই, মানে হয়তো সে ঘরে পড়াশোনা করছে, হয়তো তারা হয়তো মাঠে ফুটবল খেলছে, দে মাইট বি প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। ওকে, নেক্সট, মেকিং প্রেডিকশন উইথ লেস ডিগ্রি অফ সার্টেনটি, মানে আমরা কোনো একটা প্রেডিকশন করি, যেটা আমি আগেই বললাম যে সম্ভাবনা সেন্সে, সেইটার আর একটা পয়েন্ট করে আমি বলছি যে আহ, কম সম্ভাবনা, মানে জাস্ট আমি প্রেডিক্ট করছি কোনো কিছু হতে পারে, বাট সেটা নিশ্চয়তা খুব বেশি নয়। যেমন হচ্ছে যে ব্যস্ত সময় যানজট খারাপ হতে পারে, হতেও পারে না হতেও পারে। দ্য ট্রাফিক মাইট বি ব্যাড ডিউরিং দ্য রাশ আওয়ার, ট্রাফিক মাইট বি ব্যাড ডিউরিং দ্য রাশ আওয়ার। আমাদের দল এই বছর চ্যাম্পিয়নশিপ জিততে পারে, আমাদের দল এই বছর চ্যাম্পিয়নশিপ জিততে পারে, আওয়ার টিম মাইট উইন দ্য চ্যাম্পিয়নশিপ দিস ইয়ার।
নাও লেটস টক অ্যাবাউট ক্যান। ক্যানকে আমরা সেন্টেন্সে কিভাবে ইউজ করব? ক্যান ইজ প্রেটি ইজি টু আন্ডারস্ট্যান্ড। ক্যান মানে হচ্ছে কি দক্ষতা। ক্যান মানে আমি কোনো একটা জিনিস করতে পারি, তাহলে বাংলাতে পারাপারি অর্থে আমরা ক্যান ব্যবহার করব, যে আমি পারি। এবং পারাপারিটা সেটা যদি এবিলিটি সেন্স হয়, যেমন আমি চাইনিজ বলতে পারি, আমি চাইনিজ ভাষা আমার জানা আছে, আমি বলতে পারি, তো এটা দক্ষতার প্রকাশ করছি, তো দক্ষতা সেন্সে ক্যান ব্যবহার করব। আই ক্যান স্পিক চাইনিজ, সে মাছের মতো সাঁতার কাটতে পারে। হি ক্যান সুইম লাইক এ ফিশ, আমি গাড়ি চালাতে পারি। আই ক্যান ড্রাইভ এ কার, সে পিয়ানো বাজাতে পারে। শি ক্যান প্লে দ্য পিয়ানো। ঠিক আছে, তো এটা তো খুব ইজি আছে। নাও কুড। কুডটা তো আমরা জানি ক্যানের পাস্ট টেন্স, ক্যানের পাস্ট টেন্স হিসেবে কুড ব্যবহৃত হয়। বাট কুডটা শুধুমাত্র যে পাস্ট টেন্সই হবে তা কিন্তু নয়, কুডের কিন্তু অনেক ইউজ আছে। যেমন হচ্ছে উই ক্যান টক অ্যাবাউট কুড টু টক অ্যাবাউট পাস্ট এবিলিটি, জেনারেল পসিবিলিটি ইন দ্য ফিউচার, প্রেজেন্ট অ্যান্ড ন্যাচারাল সাজেশন, হাইপোথেটিক্যাল সিচুয়েশন, পোলার রিকোয়েস্ট। তো এইগুলোর ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করতে পারি। এবার আমরা ওয়ান বাই ওয়ান সিনারিওগুলো দেখে নিই। পাস্ট এবিলিটি, পাস্ট এবিলিটির ক্ষেত্রে আমরা কুড কিভাবে ব্যবহার করতে পারি, মানে আগে কোনো একটা জিনিস জানা ছিল, আগে করতে পারতাম, সেই সেন্সে আমরা কুড ব্যবহার করতে পারি। অতীতে কোনো কিছু করতে পারতো অর্থে কুড ব্যবহার করা হয়, তাই তো? When I was young, I could run very fast. যখন আমি ছোট ছিলাম আমি খুব দ্রুত দৌড়াতে পারতাম। এখন পারি কি না পারি সেটা বড় কথা না, বা সেটার তে আমার কোনো ফোকাস নেই। আমি এটাই বলতে চাইছি, যখন আমি ইয়াং ছিলাম তখন আমি দৌড়াতে পারতাম। তো আই কুড রান ভেরি ফাস্ট, আমি দ্রুত দৌড়াতে পারতাম, তো এটা হচ্ছে পাস্ট এবিলিটি। ওকে। সে 5 বছর বয়সী পিয়ানো বাজাতে পারতো। শি কুড প্লে দ্য পিয়ানো ওয়েন শি ওয়াজ 5। 5 বছর বয়সী মানে সে যখন 5 বছর ছিল তখন বাজাতে পারতো, এখনকার কথা বলছি না। তখন তার এই এবিলিটিটা ছিল, পাস্ট এবিলিটি হলো। ইন মাই ইয়াঙ্গার ডেজ আই কুড রান 4 মাইল অ্যাট এ স্ট্রেচ। আমার ছোটবেলায় আমি একটানা 4 মাইল দৌড়াতে পারতাম। তাহলে বোঝা গেল কিভাবে পাস্ট এবিলিটিতে কুড ব্যবহার করতে পারি। নেক্সট সিনারিও আসছি, পোলাইট রিকোয়েস্ট। এটা ক্যানের ভদ্ররূপ, যে পোলাইট রিকোয়েস্ট করতে, পোলাইট পারমিশন এর ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করতে পারি। যেমন, আমি কি দয়া করে তোমার ফোন ব্যবহার করতে পারি? খুবই পোলাইট পারমিশন, খুবই পোলাইট পারমিশন। কুড আই ইউজ ইউর ফোন প্লিজ? তুমি কি জানলাটা খুলতে পারবে? তুমি কি জানলাটা খুলতে পারবে, বা আপনি কি জানলাটা খুলতে পারবেন? কুড ইউ ওপেন দ্য উইন্ডো? আপনি দয়া করে আপনার নাম বলতে পারবেন? কুড ইউ প্লিজ টেল মি ইয়োর নেম? আপনি কি এই পরিস্থিতিতে আমাকে সাহায্য করতে পারবেন? কুড ইউ হেল্প মি ইন দিস সিচুয়েশন? এবং লক্ষ্য কর কুডটা কোথায় বসছে, কুডটা কিন্তু সেন্টেন্সের বিগিনিং এ বসছে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। কেন, এটা তো রিকোয়েস্ট করছি না, তা সেই জন্য এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বানাতে হচ্ছে, ওই জন্য কুডটা সেন্টেন্সের প্রথমে বসাতে হচ্ছে। পসিবিলিটির অর্থে কুডটা বসাতে পারি। এবার তুমি আমাকে বলতে পারো, স্যার একটু আগে তো আপনি বললেন যে কুডটা হচ্ছে পসিবিলিটি সেন্স ইউজ হয়, এই মাইটটা, সরি মাইটটা পসিবিলিটি সেন্স ইউজ হয়, আবার বলছেন কি কুডটা পসিবিলিটি সেন্স ইউজ হয়, এ তো অনেক কনফিউশন হয়ে যাচ্ছে। না, কনফিউশনে কিছু নেই। দেখো, মাইটের পসিবিলিটিটা অনেকটা উইক, মেয়েও পসিবিলিটি ইউজ হয়, মেয়ের পসিবিলিটি তার থেকে একটু স্ট্রং। যদি আমি মে মাইট কুড তিনটে কি একসাথে রাখি, তাহলে তিনটেই পসিবিলিটি সেন্স ইউজ হয়। কিন্তু যদি আমি 100-এ ধরে নাও যে 100-এ কার কতটা পসিবিলিটি, ধরো 50% পসিবিলিটি মেয়ের ক্ষেত্রে হবে, 30-40% পসিবিলিটি হওয়ার সেটা হচ্ছে মাইটের ক্ষেত্রে হবে। আর যখন তার থেকেও বেশি পসিবিলিটি হবে, 70-80% পসিবিলিটি হবে, তখন আমরা কুড ব্যবহার করবো। কুড মানে হচ্ছে জেনারেল পসিবিলিটি, উইক পসিবিলিটি নয়। ঠিক আছে। তো ইট কুড রেন লেটার, পরে বৃষ্টি হতে পারে। এই সেন্টেন্সটা তুমি বলতে পারো তাহলে কি মে মাইট ব্যবহার করা যাবে না স্যার? হ্যাঁ অবশ্যই, কেন ব্যবহার করতে পারবে না, মেও ব্যবহার করতে পারবে, মাইটও ব্যবহার করতে পারবে। যে কেউ খেলায় জিততে পারে, এনি ওয়ান কুড উইন দ্য গেম। যে কেউ খেলা জিততে পারে, জেনারেল পসিবিলিটি, যে কেউ খেলা জিততে পারে, এনি ওয়ান কুড উইন দ্য গেম। নেক্সট, ন্যাচারাল সাজেশন। আবার প্রশ্ন হতে পারে, স্যার আপনি মাইট দিয়ে বলেছিলেন সাজেশন, ওইটা ছিল উইক সাজেশন, এটা হচ্ছে ন্যাচারাল সাজেশন। ওকে, নিরপেক্ষ পরামর্শ দিতে কুড ব্যবহার করা হয়, মানে নর্মাল, ওটাতে করতেও পারে নাও করতে পারে, এটা আর একটু স্ট্রংলি সাজেশন দিচ্ছে। যে ইউ কুড ট্রাই রিস্টার্টিং ইয়োর কম্পিউটার টু ফিক্স দ্য ইস্যু। তুমি সমস্যাটি সমাধান করতে তোমার কম্পিউটারটি রিস্টার্ট করার চেষ্টা করতে পারো। কারো কম্পিউটারের প্রবলেম দেখা দিচ্ছে, আমি তাকে এটা সাজেশন দিচ্ছি, ইউ কুড ট্রাই রিস্টার্টিং ইয়োর কম্পিউটার টু ফিক্স দ্য ইস্যু। ঠিক আছে। তুমি যদি তুমি একঘেয়ে অনুভব করো, আমরা হাঁটতে পারি, তো এটাও একটা সাজেশন দিচ্ছে। ঠিক আছে, উই কুড গো ফর এ ওয়াক ইফ ইউ আর ফিলিং টায়ার্ড, নাম্বার 2 এক্সাম্পল। নাম্বার 3, তুমি মনকে সতেজ করতে বিরতি নেওয়ার কথা ভাবতে পারো, ইউ কুড কনসিডার টেকিং এ ব্রেক টু রিফ্রেশ ইউর মাইন্ড। তো কুড কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা শিখলাম। নাও কামিং টু উড। ওকে, তো উড আমরা কিভাবে ব্যবহার করতে পারি? উইলের পাস্ট টেন্স উড, এটা তো আমরা সবাই জানি, কিন্তু উড আরো ইউজ আছে যেগুলো আমরা এখন দেখবো। তো উড অফার, প্রপোজাল, হাইপোথেটিক্যাল সিচুয়েশন, পাস্ট হ্যাবিট, পোলার রিকোয়েস্ট, এই সমস্ত ক্ষেত্রে ফিউচার ইন দ্য পাস্ট, এই সমস্ত ক্ষেত্রে উড ব্যবহার করা হয়। যেমন ফিউচার ইন দ্য পাস্ট, যদি ফিউচারে গিয়ে পাস্টের কথা বলি, ফিউচারে গিয়ে
যদি পাস্টের কথা বলি তখন আমরা উড ব্যবহার করব। যেমন আমি ভেবেছিলাম আমরা দেরি করব, আমি ভেবেছিলাম আমরা দেরি করব, এই ভেবেছিলাম দেরি করব, তাহলে পাস্টে ভেবেছিলাম মানে পাস্টে, তখন আমরা দেরি করবো না, পাস্টে দেরি করব। তো সেই জন্য এখানে উইল এর পাস্ট টেন্স রূপে উড এলো এই সেন্টেন্সে। আই থট আই উড বি লেট, আমি ভেবেছিলাম আমরা দেরি করব, বা আমি দেরি করব, এটা আমি ভেবেছিলাম আমি দেরি করব, আমরা না আমি। ঠিক আছে, সো আমি ভেবেছিলাম আমি দেরি করব তাই আমি তাড়াহুড়ো করেছিলাম। আই থট আই উড বি লেট সো আই রাস্ট। নেক্সট এক্সাম্পল, শি সেড, সে বলেছিল, পাস্ট টেন্স। সে আমাকে কল করবে, আমরা জানি বব এ বি এই সেন্সে যদি থাকে তাহলে উইল বসে, কিন্তু এটা যেহেতু সেট বলা রয়েছে আগের সেন্টেন্সে এবং সেই সেন্টেন্সেরই পার্ট, সেই জন্য উইলের পাস্ট টেন্স উড হয়ে গেছিল। সে বলেছিল সে কল করবে, শি সেড শি উড কল ব্যাক মি লেটার। তো এই ধরনের যে সেন্টেন্স গুলো আছে, যে সে বলেছিল সে করবে, সে বলেছিল সে আসবে, সে বলেছিল আমি যাব, বা আমি বলেছিলাম এটা করব, এই ধরনের যে সেন্টেন্স গুলো আছে সেই সেন্টেন্সে উইল না বসে উড বসবে। ঠিক আছে, আর এক্সাম্পল আছে তোমরা পড়ে নেবে, পিডিএফ তো তোমাদের কাছেই থাকবে। তারপর হচ্ছে কি পোলাইট অফার, যদি পোলাইট অফার করতে চাও কাউকে, যদি পোলাইটলি কাউকে কিছু অফার করতে চাও তখন আমরা উড ব্যবহার করবো। আর এটা ও ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, পজিটিভ সেন্টেন্স হতে পারে। তুমি কি এক কাপ কফি খেতে চাও? উড ইউ লাইক এ কাপ অফ কফি? আমি তোমার হোমওয়ার্কে সাহায্য করতে পেরে খুশি হব, আই উড বি হ্যাপি টু হেল্প ইয়োর হোমওয়ার্ক, হেল্প উইথ ইয়োর হোমওয়ার্ক। তুমি কি একটি কেকের টুকরো খাবে? তুমি কি একটি কেকের টুকরো খাবে? উড ইউ ইট এ স্লাইস অফ কেক? তুমি যদি আগ্রহী হও তবে আমি তোমাকে কনসার্টে নিয়ে যেতে ভালোবাসবো, আই উড লাভ টু টেক ইউ টু দ্য কনসার্ট ইফ ইউ আর ইন্টারেস্টেড। অলরাইট, নাও প্রপোজাল, প্রপোজালের ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করতে পারি? প্রপোজালের ক্ষেত্রে আমরা উডটা সামনে নিয়ে আসবো। উড ইউ জয়েন মি, বা কাউকে প্রস্তাব দিচ্ছি কোনো কিছু করার জন্য, উড ইউ জয়েন মি ফর ডিনার টু নাইট, তুমি কি আজ রাতে আমার সাথে ডিনারে যোগ দিতে চাও? নেক্সট এক্সাম্পল, আমাদের আগামীকাল দেখা করা কি সম্ভব হবে? আমাদের আগামীকাল দেখা করা কি সম্ভব হবে? উড ইট বি পসিবল ফর আস টু মিট টুমরো? আমাদের আগামীকাল দেখা করা কি সম্ভব হবে? এটা হচ্ছে প্রপোজাল, প্রপোজাল দিচ্ছি, করবে দেখা? ঠিক আছে, তো এইভাবে আমরা প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। নাও পোলাইট রিকোয়েস্ট, পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে যেমন কুড ব্যবহার করা যায় ঠিক সেরকম ভাবে উডও ব্যবহার করা যেতে পারে, দুটোই ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যেতে পারে। তুমি কি আমাকে লবণ দিতে পারো? উড ইউ মাইন্ড পাসিং মি দ্য সল্ট? মানে পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে দুটোই ব্যবহার করা যেতে পারে এবং দুটোই ইন্টারোগেটিভ সেন্টেন্সে ফরম্যাটে হবে, মানে কুড হলে কুডটার সামনে বসবে, উড হলে উডটার সামনে বসবে সেন্টেন্সের। ঠিক আছে, তুমি কি আমাকে লবণ দিতে পারো? উড ইউ মাইন্ড পাসিং মি দ্য সল্ট? উড ইউ মাইন্ড পাসিং মি দ্য সল্ট? এবং মাইন্ডের পরে টু হবে না, মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি মানে জেরান হবে। তুমি কি অনুগ্রহ করে শ্রুতি একটু কম করতে পারো, মানে মিউজিকটা একটু কম করতে পারো ভলিউমটা? উড ইউ প্লিজ টার্ন ডাউন দ্য মিউজিক? তুমি কি স্কুল ছুটির পর বাচ্চাদের তুলে আনতে পারবে? তুমি কি স্কুল ছুটির পর বাচ্চাদের তুলে আনতে পারবে? উড ইউ বি এবল টু পিক আপ দ্য কিডস আফটার স্কুল? উড ইউ বি এবল টু পিক আপ দ্য কিডস আফটার দ্য স্কুল? তুমি কি স্কুল ছুটির পর বাচ্চাদের তুলে আনতে পারবে? তুমি কি দয়া করে আজকের দিনের শেষে আমাকে রিপোর্ট পাঠাতে পারবে? উড ইউ কাইন্ডলি সেন্ড দ্য রিপোর্ট বাই দ্য এন্ড অফ দ্য ডে? নাও এক্সপ্রেসিং প্রেফারেন্স অ্যান্ড উইশেস, যখন আমরা আমাদের নিজের ইচ্ছা পছন্দ প্রকাশ করব তখন আমরা সেন্টেন্সে উড ব্যবহার করতে পারি পছন্দ বা ইচ্ছা প্রকাশ করতে। আমি আজ রাতে ঘরে থাকতে পছন্দ করবো, তো এটা আমার পছন্দ। আই উড রাদার, এই সেন্টেন্সগুলোতে রাদার, প্রেফার এইগুলো জিনিসগুলো এই ওয়ার্ডগুলো অ্যাড হবে। আই উড রাদার স্টে হোম টু নাইট, মানে এটা একটু জোর দিয়ে বলার জন্য রাদার, আমি বরং ঘরে থাকবো আজকে, আমি আজ রাতে ঘরে থাকতে পছন্দ করব। ঠিক আছে, সে কফির তুলনায় চা পছন্দ করবে, শি উড প্রেফার টি ওভার কফি। কফি, এক্সাম্পল নাম্বার 3, দে উড রাদার ওয়াক দ্যান ড্রাইভ, তারা গাড়ি চালানোর চেয়ে হাঁটতে পছন্দ করবে। তো এইভাবে আমরা এক্সপ্রেসিং উইশ এবং প্রেফারেন্সের ক্ষেত্রে উড ব্যবহার করতে পারবো। নাও এক্সপ্রেসিং আনসার্টেনটি অর ডাউট ইন ওপিনিয়ন, যখন আমরা ওপিনিয়ন দিচ্ছি এবং আমি শিওর না যেটা হবে কি হবে না, মে মাইট ব্যবহার করছি অনলি নর্মাল পসিবিলিটিতে, কিন্তু এটা ওপিনিয়নের পসিবিলিটি, এটা আমার ওপিনিয়ন, মানে এটা মোর অফ লাইক ওপিনিয়ন দেন এ পসিবিলিটি। তো এটা যখন আমরা ওপিনিয়নকে গুরুত্ব দেবো বেশি এবং ওপিনিয়ন হিসাবে একটা পসিবিলিটি বলবো তখন আমরা সেন্টেন্সে উড ব্যবহার করতে পারি। আই থিঙ্ক দ্য প্রাইস অফ গোল্ড উড ফল, আমি মনে করি সোনার দাম কমবে, আমি মনে করি সোনার দাম কমবে, এটা আমার ওপিনিয়ন, নাও কমতে পারে কমতেও পারে, কিন্তু এটা আমার ওপিনিয়ন বলছে, মন বলছে। সে ধরে নেবে এটি সত্য, হি উড সাপোজ ইটস ট্রু, আমার মনে হচ্ছে সেটা সত্য বলে, এটা অসত্য বা সে ধরে নেবে এটা সত্য, হি উড সাপোজ ইটস ট্রু, তারা ধারণা করবে যে এটি শেষ হয়ে গেছে, দে উড অ্যাজিউম ইট ফিনিশড। নাও লাস্ট ইউজ অফ উড হ্যাবিটস ইন দ্য পাস্ট,
পাস্ট আর হ্যাবিটের ক্ষেত্রে যে জিনিসটা পাস্ট রেগুলারলি হতো সেই জিনিস সেই অ্যাকশনের ক্ষেত্রে সেই অ্যাকশনের আগে উড বসবে। যেমন আমরা যখন ছোট ছিলাম প্রতি গ্রীষ্মে আমরা সমুদ্র সৈকতে যেতাম। when we were children we would go to the beach every summer. when we were children we would go to the beach every summer. when I lived in Japan, যখন আমি জাপানে থাকতাম, I would take Japanese lessons regularly. যখন আমি জাপানে থাকতাম আমি জাপানিজ লেসন্স রেগুলারলি নিতাম। ওকে, তো পাস্টের হ্যাবিটের ক্ষেত্রে এই যে উড টেকের আগে উড বসলে এখানে জাপানিজ লেসনটা রেগুলারলি নিতাম, এটা হ্যাবিট হিসেবে মানে প্রত্যেকদিন করতাম। এর গোয়ের আগে উড বসলো কেন এই গোটা পাস্টের হ্যাবিট হিসেবে বসে যেতাম। ওকে, নেক্সট সিনারিও ইজ মাস্ট। মাস্ট কখন ব্যবহার হয়? মাস্ট মানে আমরা জানি অবশ্যই, বাংলাতে মাস্টের অর্থ হচ্ছে অবশ্যই এর সেন্সে ইউজ হয়। তো যখন আমরা বাধ্যবাধকতা স্ট্রং নেসেসিটির কথা বলি, মানে স্ট্রংলি কিছু একটা বলি যে কিছু করা একদম জরুরি বা আবশ্যক, যেটা স্পিকার মনে করে যেটা করা জরুরি বা আবশ্যক, তখন আমরা মাস্ট ইউজ করি। ঠিক আছে, তখন আমরা মাস্ট ইউজ করি। তো যেমন বাইক চালানোর সময় তোমার অবশ্যই হেলমেট পরতে হবে বা হেলমেট পরা উচিত। উচিত বলি বা পড়তে হবে যাই বলি না কেন, কিন্তু স্ট্রং সেন্সে বলছি, তো এটা মাস্ট ব্যবহার করতে হবে। ইউ মাস্ট ওয়্যার হেলমেট ওয়াইল রাইডিং এ বাইক। ছাত্রদের আগামীকাল অবশ্যই হোমওয়ার্ক জমা দিতে হবে, এটা মাস্ট। আমি মনে করি তাদের কালকেই জমা দিতে হবে। স্টুডেন্ট মাস্ট সাবমিট দেয়ার হোমওয়ার্ক টুমরো। তোমাকে অবশ্যই ট্রাফিক নিয়ম মানতে হবে, ইউ মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস। দৃঢ় অনুমান বা নিশ্চিত ধারণা, যেই ধারণাটা মানে যেই অনুমানটা আমরা দৃঢ়ভাবে করি মানে হবেই এটা একটা স্ট্রং কনক্লুশন, তখন আমরা মাস্ট ব্যবহার করব। যেমন এত কাজের পর সে নিশ্চয়ই ক্লান্ত হবে, মানে এত কেউ কাজ করলে তো ক্লান্ত হবেই, তাহলে এত কাজের পর সে নিশ্চয়ই ক্লান্ত হবে, এটা আমার স্ট্রং মানে একটা প্রবাবিলিটি বা ডিডাকশন। তো শি মাস্ট বি টায়ার্ড আফটার সো মাচ ওয়ার্ক, শি মাস্ট বি টায়ার্ড আফটার সো মাচ ওয়ার্ক। ইট মাস্ট বি রেনিং আউটসাইড, এটা প্রেজেন্ট এটা কন্টিনিউয়াস হচ্ছে, নিশ্চয়ই বাইরে বৃষ্টি হচ্ছে, মানে কেউ ভিজে এসে ঘরের মধ্যে ভিজে চলে এসেছে, তো আমার মনে হচ্ছে মনে হচ্ছে না মানে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আমি মাস্ট ইউজ করছি, ইট মাস্ট বি রেনিং আউটসাইড, জোর দিয়ে বলছি যে বাইরে অবশ্যই বৃষ্টি হচ্ছে। তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত, ইউ মাস্ট বি হাংরি, মানে সে একদম গোগ্রাসে খাচ্ছে, মানে একদম খুব তাড়াতাড়ি খাচ্ছে, তাহলে আমি তাকে দেখে বলতেই পারি ইউ মাস্ট বি হাংরি। তো দৃঢ় অনুমানের জন্য আমরা মাস্ট ব্যবহার করব। নিষেধাজ্ঞা আরোপ করার জন্য যে তুমি এটা অবশ্যই করবে না, তো তখন আমরা মাস্ট ব্যবহার করবো, মানে কঠোরভাবে নিষেধ আরোপ করছে, নিষেধাজ্ঞা আরোপ করছে। এখানে একবারই ধূমপান করা যাবে না, এখানে একবারই ধূমপান করা যাবে না, ইউ মাস্ট নট স্মোক হিয়ার, ইউ মাস্ট নট স্মোক হিয়ার। পরীক্ষায় ছাত্রদের নকল করা যাবে না, নকল করলে তো হয়ে গেল, নকল করা যাবে না। তো স্টুডেন্ট মাস্ট নট চিট ইন দ্য এক্সাম, তুমি তোমার সময় নষ্ট করতে পারবে না, ইউ মাস্ট নট ওয়েস্ট ইয়োর টাইম। নাও কামিং টু শুড। শুড কিভাবে ব্যবহার করতে হয়? শুডের ব্যবহারটা খুবই ইজি। শুড মানে হচ্ছে যদি আমরা কাউকে পরামর্শ, মতামত বা নৈতিক বাধ্যবাধকতা সম্পর্কে কথা বলি, মানে কাউকে অ্যাডভাইস দিই, এক কথায় বলতে গেলে কাউকে যদি অ্যাডভাইস দিই সেই পরামর্শতে আমরা শুড ব্যবহার করব। অ্যাডভাইস দিলে, ঠিক আছে, উচিত অর্থে। তো বাংলাতে এটা উচিত অর্থে এরকম আসবে, মানে বাংলাতে প্রত্যেকটা কথা উচিত বা করা উচিত এরকম ধরনের আসবে। যেমন একটা তুমি মুভি দেখেছো, তোমার মনে হয় যে এটা তোমার দেখা উচিত, তুমি কাউকে বলছো এটা তোমাকে নতুন সিনেমাটি দেখা উচিত, এটা দারুণ হয়েছে, ঠিক আছে, তো এটার পরামর্শ দিচ্ছ, ইউ শুড সি নিউ মুভি, ইটস গ্রেট। তোমার ওজন কমানো উচিত, এটা কিন্তু মাস্ট দিয়ে বলা যেতে পারে, ইউ মাস্ট ট্রাই টু লুজ ওয়েট, মানে এটা তখন স্ট্রং হয়ে যাবে। আর যখন আমি পরামর্শ বা অ্যাডভাইস হিসেবে বলবো তখন বলবো ইউ শুড ট্রাই টু লুজ ওয়েট। তাহলে ট্রাইয়ের আগে শুডটা ব্যবহার করে আমি এটা বোঝালাম, এটা আমার উপদেশ, ইউ শুড ট্রাই টু লুজ ওয়েট। সুহানাকে চুল কাটা উচিত বা চুল কাটানো উচিত, সুহানা শুড গেট এ হেয়ার কাট। তাকে ধূমপান করা উচিত নয়, হি শুড নট স্মোক, তার ধূমপান করা উচিত নয়। তাদের এটা অবৈধ করা উচিত, দে শুড মেক দ্যাট ইললিগ্যাল। তো এইভাবে আমরা শুড ব্যবহার করতে পারবো। নাও নিডটা কিন্তু সেমি মডেল ভার্ব, নিডটা কিন্তু অ্যাকচুয়ালি মডেল ভার্ব না, মানে এটাকে বলে সেমি মডেল ভার্ব। তো আমরা এটা কিভাবে ব্যবহার করতে পারি, মানে সেই মডেল আমি এই জন্য বলছি যে এটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে এখন, ঠিক আছে, কখনো কখনো যখন মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন নিড প্লাস আরেকটা ভার্ব থাকবে, আর যখন নিডই শুধুমাত্র একটা ভার্ব আর কিছু নেই তখন আমরা এটাকে সেই মডেল ভার্ব হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, মানে নিডটা মেন ভার্ব, সহজ কথায় বলতে গেলে নিডটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে আর সেই মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, বাট এখানে আমি তোমাকে এই যে ইউজটা হচ্ছে এইখানে আমি মেন ভার্ব হিসেবেই দেখাচ্ছি। ঠিক আছে, যেমন এটা তোমার জন্য একটি ভালো সুযোগ হবে, সরি এটা ট্রান্সলেশন ভুল আছে, মানে আই নিড 500 রুপিস, আমার 500 টাকা দরকার, তাই দরকারের সেন্স আমরা নিড ব্যবহার করি, তাই এটার মানে হবে আই নিড 500 রুপিস, আমার 500 রুপিস দরকার।
আমাকে একটি সাইকেল দরকার, আমাকে বা আমার একটি সাইকেল দরকার, এটা আমাকে হয়ে গেছে, আমার একটি সাইকেল দরকার। তো আই নিড এ বাইক। তো নিড কথা, নিডের কি মানে তোমরা তো জানোই, ঠিক আছে? তো এইভাবে আমরা নিড ব্যবহার করব। ওকে, তো এখানে নিডের ব্যবহারটা আমি মেন ভার্ব হিসেবেই দেখিয়েছি। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের সেন্স ইউজ করে মডেল ভার্ব ইউজ করব। তোমাদের কি করতে হবে, এই ভিডিওটা তোমাদেরকে বারবার দেখতে হবে, ঠিক আছে? তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই ভিডিওটি বারবার তোমাদের দেখতে হবে এবং অ্যাটলিস্ট 2-3 বার দেখতে হবে, তাহলেই সমস্ত যে সেন্সগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হবে। আমি তো একবার বলে দিলাম, তোমরা যেহেতু নতুন শুনছো সেই জন্য তোমাদেরকে বারবার এই ভিডিওটি দেখতে হবে এবং যে হোমওয়ার্কগুলো প্রোভাইড করা হচ্ছে সেই হোমওয়ার্কগুলো তোমাদের করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এবং ক্লাসেও আমি প্র্যাকটিস করাচ্ছি, তো সেইগুলো করতে হবে, ক্লাসের ট্রান্সলেশন প্র্যাকটিস এবং বিভিন্ন ধরনের প্র্যাকটিস যেগুলো করে, তো সেগুলো করলে আস্তে আস্তে মডেল ভার্বের যে সেন্সগুলো আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। Okay, thank you so much and see you in the next video. Bye bye.